তো দেখেন এই যে কলা গাছ আমার উঠাতে হবে, উঠাই কিন্তু রোপণ করতে হবে, কারণ এখন বর্ষার সিজন। তাই কিন্তু আমি কলা গাছ রোপণ করবো। এই দেখেন কলা গাছের গোড়া কিন্তু এই খুঁজতেছি। দেখেন কলা গাছ যখন আপনারা উঠাবেন তখন কিন্তু আপনারা এই যে কলা গাছের গোড়া চাইরো সাইড থেকে সুন্দর করে কিন্তু খুঁজে নিতে হবে, কারণ কলা গাছের গোড়া যদি ভালোভাবে খুঁজে না নেন তাহলে কিন্তু কলা গাছ উঠাতে পারবেন না। এই জন্য কি করতে হবে, আপনাকে এই কলা গাছের গোড়া ভালো করে খুঁজে নিতে হবে। দেখেন আমি কিন্তু চাইরো সাইড থেকে কিন্তু আমি একেবারেই কিন্তু খুঁজে নিলাম। এখন যদি আমি মিডল পয়েন্টে কিন্তু একটা যদি এই দেখেন এইখানে যদি এখন একটা কূপ দিই তাহলে কিন্তু এই কলা গাছটা পড়ে যাবে। দেখেন এই এই কিন্তু আমি এই কিন্তু ফেলে দিচ্ছি। দেখেন আর একটু গোড়া পাশায় দিতে হয়েছে, তো এই জন্য কলা গাছের গোড়া অনেক নিচে পড়ে গেছে। আপনারা সবাই বর্ষার সিজনে কিন্তু কলা গাছ রোপেন, কারণ কলা গাছ বাড়ি ঠান্ডা রাখে এবং কলা গাছ কম বেশি যে কোনো জায়গায় কিন্তু হয়। এই কিন্তু দেখেন এই কিন্তু কলা গাছটা কিন্তু আমি এই উঠে ফেললাম। এই দেখেন এই কিন্তু কলা গাছ উঠে ফেলছি। দেখেন শিকড় ছাড়া কিন্তু কলা গাছ উঠেছে। এই কলা গাছ কিন্তু আবার রোপণ করতে হবে। এই দেখেন আমি কিন্তু আরো আরো কিন্তু কয়েকটা কলা গাছ কিন্তু উঠিয়েছি। এই দেখেন এই কিন্তু একটা বড় কলা গাছ। এই দেখেন একটা বড় কলা গাছ কিন্তু এই কলা গাছ কিন্তু আমি রোপণ করব। একটা কলা গাছ যখন আপনি উঠাবেন তখন খেয়াল করতে হবে যে এই যে গাছের শিকড়গুলো বেশি কেটে না যায়। যে শিকড় দেখতেছেন, এই শিকড়টা যেন বেশি কেটে না যায়। এই শিকড়টা যত বেশি থাকবে ততই কিন্তু আপনার কলা গাছটা ভালো শক্তি পাবে। এই যে গোড়াটা দেখতেছেন এটা কিন্তু পরে আবার মাটি দিয়ে কিন্তু আবার ভরে দিতে হবে, কারণ এই জায়গাটা যেন খালি না থাকে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখ খালি থাকলে কিন্তু এখানে কিন্তু আরেকটা গাছ আবার অন্য গাছ রোপণ করে দেবে। এখানে কিন্তু একটা পাইপ আছে, মনে আছে? এবার আমি আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে একটা কলা গাছ যখন রোপণ করবেন দেখেন এতটুকু জায়গা পরিমাণ কিন্তু আপনারা ভালোভাবে খুঁজে নেবেন, কারণ কলা গাছ রোপণ করতে হলে অবশ্যই ভালোভাবে কিন্তু খুঁজে নিতে হয়। আসলে কলা গাছ রোপণের জন্য কিন্তু কিন্তু তেমন ভালো জায়গা কিংবা হাঁস দিতে হয় না, কারণ কলা গাছ যে কোনো জায়গায় রুইলে কিন্তু কলা গাছ হয়ে যায়। সেই জন্য আপনারা কলা গাছের জন্য কিন্তু তেমন ভালো জায়গার দরকার হয় না, কারণ কলা গাছ এমন একটা গাছ লাগাইলেই হয়ে যায় বলা যায়। আমাদের দেশে এরকমই বলি আমরা। কারণ এ দেখেন আমি কিন্তু এই কলা গাছের জন্য কিন্তু এই জায়গা করতেছি। এটা কিন্তু আমার বেশি খুঁড়বেন না জায়গা, কারণ এই জায়গাটা আপনার মুড়ুমাত পর্যন্ত খুঁজতে পারেন, আবার এক বিলাস্তর একটু বেশি খুঁজতে পারেন। জাস্ট 1 ফুট, মনে করেন 1 ফুটের একটু কম জায়গা বুঝে আর কি। যদি দেখেন বালির জায়গা তাহলে একটু বেশি খুঁজবেন, আর যদি মনে করেন যে না জায়গা তেমন ভালো না সেক্ষেত্রে কিন্তু ওইভাবে খুঁজবেন। তো গাইস আজকে আমাদের বিষয় হচ্ছে কলা গাছ কিভাবে রোপণ করবো সেই বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আসলে এগুলো কম বেশি এই গাছগুলো সবাই কিন্তু রোপণ করতে পারে। মূলত আমাদের ভিডিও হচ্ছে গ্রামগঞ্জের ভিডিও, তো আমরা গ্রামগঞ্জের অপরূপ সৌন্দর্যকে আমরা তুলে ধরি, এই জন্য আর কি আপনাদের এই কলা গাছ রোপণ করা একটু দেখালাম, যাতে আপনারা দেখে শিখতে পারেন। আসলে শেখার মতো তেমন কিছু নাই, কারণ কলা গাছ রোপণ করতে হলে আসলে নিজে বুঝে শুনে লাগালেই হয়। তো দেখেন আমি কিন্তু অবশ্যই সে গাতিটা কিন্তু দেখেন এই কিন্তু ফুসে ফেললাম। এই কিন্তু হাত আমি লাগালাম না, মাটি কিন্তু আমি খন্তা দিয়ে কিন্তু উঠিয়ে ফেলেছি। তো দেখেন এই যে একটা গর্ত খুঁজছি, এর সাথে কিন্তু আর বেশি লাগে না। একটা কলা গাছের জন্য কিন্তু এর সাথে কিন্তু বেশি আর গর্ত কিন্তু লাগে না, এই যে এরকম গর্ত দিয়ে আর কি হয়ে যায়। তারপরে যদি বাতাসের যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি একটু আরেকটু মাটি কিন্তু উঠিয়ে দিবেন। খেয়াল করবেন যখন মাটিটা দেবেন ভালোভাবে একটু চাপ দিয়ে লাগাই দেবেন। এবার আমি গাছটা নিয়ে আসি।
দেখেন এই কিন্তু কলা গাছটা আমি বসিয়ে দিলাম, দেখেন কত সুন্দর। এবার কিন্তু আমি কলা গাছটার গোড়ায় মাটি দিয়ে দেবো, ঠিক আছে, সুন্দর করে কিন্তু মাটি দিয়ে ভালোভাবে চাপা দিতে হবে, কারণ যাতে সুন্দর হয়, এবং ভালোভাবে পাড়া দিয়ে কিন্তু আটকে দিতে হবে। এই দেখেন কিন্তু আমি ভালোভাবে কিছু যাতে বাতাসে কাত করে না ফেলে, এইভাবে করে কিন্তু আমি সুন্দর করে কিন্তু কলা গাছটা রোপণ করে ফেলতেছি। দেখেন এভাবে কিন্তু আপনারা গ্রামগঞ্জে যারা আমরা কাজ করি, কৃষির কাজ, তারা কিন্তু বেশিরভাগ এইভাবে কলা গাছ রোপণ করি। আপনারা সবাই এইভাবে কলা গাছ রোপণ করবেন। দেখেন আমি কিন্তু ভালোভাবে পারে কিন্তু মিশিয়ে দিলাম এই কলা গাছ। তো একটু দূর থেকে দেখেন কলা গাছটা পুরো একটু দেখেন, যে দেখেন এই কিন্তু আমি কলা গাছ রুইয়ে দিলাম। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে। তো গাইস আমি কিন্তু আরেকটি গাছ রোপণ করবো। এই দেখেন এখানে আমি আরেকটি গাছ গর্ত করছি, এই গাছটিকে কিন্তু আমি এখানে আরেকটা গাছ আমি রোপণ করবো। তো দেখেন আমরা কিন্তু আপনাদের অনেক ভিডিও দেখাই। তো দেখেন আজকের ভিডিও তো যেহেতু কলা গাছ রোপণ নিয়ে বিশ্বাস, তাই আমি কিন্তু আপনাদেরকে আমার নিজের বাড়িতে কলা গাছ উঠিয়ে কিন্তু কলা গাছ আপনাদের রোয়ানো দেখাবো। তো কলা গাছের কিন্তু একটা গুণ আছে, গুণটি হচ্ছে এই কলা গাছ কিন্তু আপনার একটা রোপণ করলে এটার থেকে আরো অনেক কলা গাছ, আমরা ড্যাম বলি আর কি, কলা গাছের ড্যাম ছাড়ে। তো দেখেন এই কলা গাছ কিন্তু এখান থেকে ড্যাম ছাড়বে। আমি বাড়িতে কিন্তু 4-5টা কলা গাছ রয়েছিলাম, সেই কলা গাছ থেকে কিন্তু অনেক কলা গাছ হয়েছে। এখন আমি অনেক কলা খেতেও পারি, এই জন্য কিন্তু আবার কলা গাছ আমার গোড়ায় অনেক ঝাড় হয়েছে। তো আমি আমার কলা গাছের ঝাড় আমি আপনাদেরকে দেখাবো, একটু পরে দেখতে পারবেন। দেখেন একটা কলা গাছ থেকে কত কলা গাছ, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই গাতিটাও কিন্তু অবশ্যই আমি খুঁড়ে ফেললাম। তখন আসলে কলা গাছ রোয়া কিন্তু একটা কষ্টের কাজ, যদিও কষ্টের কাজ কি, নিজের কাজ তো করতে হবে, এই জন্য আর কি নিজের কাজ নিজে করাটাই অনেক ভালো যদি আপনি করতে পারেন। কিন্তু দেখেন গর্তটা দেখেন কত গভীর হয়েছে। এই কলা গাছটা কিন্তু একটু বড়, তাই একটু গর্তটাকে গভীর করে আর কি খুললাম, কারণ কলা গাছটা একটু বড় সাইজের, ছোট সাইজের হলে কিন্তু এত খুঁজতে হয় না, বড় কলা গাছ তাই একটু বেশি করে খুঁড়লাম। দেখেন এটা কিন্তু জাস্ট প্রায় 1 ফুটের মতো আর কি খুঁড়েছি। এবার কলা গাছটা কিন্তু আমি নিয়ে আসবো। এটা হচ্ছে কলা গাছ কিন্তু রোপণ করার সময় একটু এই থালগুলো একটু কেটে দেন, পাতাগুলো বেশি কাটবেন না, কিন্তু কলা গাছ কিন্তু বেশি পাতা কাটলে আবার এটা ঠিক না। একটু আগের পাতা যদি আপনি একটু ঝরে দেন, সেটা কিন্তু আপনার একটু ভালো হবে, কারণ কলা গাছের উপর মাথায় ভাত থাকবে না তেমন। দেখেন এই কিন্তু আমি মাথাটা ধরে নিলাম। এবার এই কলা গাছটাকে নাড়া করলাম, এই আরেকটা পাতা আটকে রয়ে গেছে। এই দেখেন গাছ, এটা কিন্তু অনেক বিশাল বড় কলা গাছ। দেখেন কলা গাছ, এটা কিন্তু আমি দেখেন বড় সাইজের কলা গাছ, দেখেন কলা অনেক বড় জাতের কলা। এবারে কিন্তু আমি এটা নিয়ে যাচ্ছি। দেখেন গাছ, দেখে কত বড় কলা গাছ, এটা কিন্তু আমি রোপণ করতেছি। তো আসলে কলা গাছটা কিন্তু অনেক বড় কলা গাছ, এটা কিন্তু আমি অবশ্যই মাটি দিয়ে ফেলতেছি। আসলে কলা গাছ রোপণ করা অনেক কষ্ট, কিন্তু এই কলা গাছ আমি নিজের কলা গাছ কিন্তু নিজে হচ্ছি। নিজের গাছ যদি নিজে করা যায় সেটা অনেক ভালো। দেখেন আমি কিন্তু মাটি দিয়ে ভরে দিলাম, মাটি আবার পাড়া দিয়ে সুন্দর করে পাড়া দিয়ে একটু চাপ দিয়ে দেবেন, যাতে বাতাসে ফেলে না দেয়, সেটা খেয়াল করবেন। দেখেন আমি কিন্তু এই পর্যন্ত 2টি কলা গাছ রয়েছি, তো আপনাদেরকে দেখালাম, আপনারা ভিডিও দেখতে থাকুন। আমি আপনাদেরকে বলছি কলা গাছের ঝাড় দেখানোর কথা। তো দেখেন এই কিন্তু কলা গাছ
এখানে কিন্তু অনেক কলা গাছ ছিল, টুকরাটাকে আমি কিন্তু ছেটে ছেটে ফেলছি, কারণ এই কলা গাছ দেখেন কত সুন্দর সাইজের কলা গাছ। এই কলা গাছে কিন্তু প্রচুর পরিমাণ বড় বড় সাইজের কলা হয়। আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, এই দেখেন এরকম যদি ছোট একটা পাতা দেখেন, তাহলে মনে করুন আপনার কলার মোচড়া বের হচ্ছে। দেখেন এই কলা গাছটা কিন্তু মোচড়া বের হয়েছে, এটা হচ্ছে কলা গাছের ঝাড়। আরো আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে দেখেন এই কিন্তু এই কলা গাছের একটা ঝাড়, এখান থেকে কিন্তু আমি কলা গাছ কিন্তু উঠিয়ে নিয়েছি, এগুলো কিন্তু আমি রোপণ করেছি। তো গাইস ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস এই যে দেখেন আপনাদেরকে কলা গাছের ভিডিও দেখিয়েছি, তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমরা নতুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে সাথে থাকবেন।